এই যে বন্ধুরা শুনছেন দুষ্টু মিষ্টি ভালোবাসার চ্যানেলে সকল প্রকার মিষ্টি গল্প শোনার জন্য একটু সাবস্ক্রাইব করে দেবেন। ছোট্ট থেকেই নাচতে খুবই ভালোবাসে টুকটুকি। সবার মতন টুকটুকি রক্তে রক্তে নৃত্যে মিশে আছে। গান ছাড়াও অসম্ভব সুন্দর নাচে টুকটুকি। রেহানা ছোট থেকেই নাম শিখিয়েছে ওকে। আগামী সপ্তাহে টুকটুকির কলেজে একটি ইন্টারন্যাশনাল ডান্স কম্পিটিশনের জন্য নাচের প্র্যাকটিস করছে ছাদে। পাশে মনোরমা নিজের জলপাই, আম, চালতা আর তেঁতুল ঝাল ঝাল আচার রোদে দিতে ব্যস্ত। নিবিড় আর টুকটুকির মধ্যে সব সময় ঝগড়া হয় তেঁতুলের আচার নিয়ে। টুকটুকি ছোট বলে সব সময় ওটা এটা বলে নিবিড়কে ফাঁসিয়ে আচার নিয়ে পালিয়ে যেত। টুকটুকি ছাদের দক্ষিণ পাশে মোবাইল গান ছেড়ে নাচছে। তার ঠিক 10 হাত দূরে নিবিড় দাঁড়িয়ে ছাদের রেলিংয়ের পিঠ আর হাতের পেছনে ঠেস দিয়ে দাঁড়িয়ে রুহির সাথে দিব্যি চ্যাট করছে। দিন পড়ে এসেছে। আকাশ আস্তে আস্তে রক্তিম আভা ধারণ করেছে। এক মুঠো রোদ সাদা মেঘের আড়ালে সব বিচ্ছেদের পথ পাড়ি দিয়ে এসে পড়েছে টুকটুকির গায়ে, মুখে, চোখে। নিবিড় টুকটুকির দিকে তাকিয়ে মুচকি হেসে দুটো ছবি তুলে নিল। ছটপট তুলেই পাঠিয়ে দিল নুহাসের মেসেঞ্জারে। 2 মিনিট পর নুহাস রিপ্লাই দিল, বাইরে রোগী দেখতেছিলাম। নিবিড় একগাল হেসে বলল, দেখ ভালো করে দেখ, মানা করলো কে? দিল্লি তো কাম সাইরা, এখন পিক দিতে কইছিল কে? ভালো না লাগলে ডিলিট করে দে। মার খাইতে চাস? ভিডিও কল দে। দিব না, টুকটুকি নাচতেছে। আমি কিন্তু রুহিকে ফোন করে কমু তুই ছোট থাকতে মারিয়া লাগে প্রেম করতেই। ও আর আমি জীবনটা তেনা তেনা বানাই দিছস। এই এক কথা লইয়া দিতাছি, কর, রিসিভ কর, বজ্জাত কোনানকার। নিবিড় ভিডিও কল দিতেই নুহাস দেখতে লাগলো ওর টুকটুকিকে। নাচার সময় টুকটুকির কোমর অবধি বেনুনি থেকে যখন চুলগুলো অর্ধেক বের হয়ে বারবার মুখে আছড়ে পড়ছে, পরে অপূর্ব লাগে টুকটুকিকে। মনে হয় কোনো এক লিপ্ত মায়া আচ্ছন্নয় তুলছে নিজেকে। ছুটে আসার এক পশলা রক্তিম রোদে টুকটুকির কপাল জমে থাকা বিন্দু বিন্দু পানিতে মুক্তোর মতন লাগছে। হঠাৎ মনোরমার আচারের বয়ামগুলো তুলতে তুলতে বলল, এবার যদি আমার আচারের বয়াম তোরা কেউ চুরি করিস দেখিস পিটায়া মাইরা ফালামু। মনোরমার কথায় টুকটুকি ভেঙচি কাটলো। নিবিড় বলল, কালকের মধ্যে চুরি করে খেয়ে ফেলবো সব, দেখো খালি। অত ছাড়া তুই যদি আচার ধরছ না অনেক পিটানি খাবি। দিনে দিনে তো বুড়ি হইতাছে, আচার দিয়ে কি করবা? কি আমি বুড়ি হইছি? দাঁড়া তুই দাঁড়া। নুহাস দেখছে আর হাসছে। মনোরমা নিজের লাঠি দিয়ে তাড়া করছে নিবিড়কে। টুকটুকি খিলখিলিয়ে হাসছে, যেন এর চেয়ে মজাদার কাণ্ড সে দেখেনি আর কখনো। হাসতে হাসতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে টুকটুকি। নুহাস আঁতকে ওঠে, কলিজার পানি শুকিয়ে যায়। নিবিড় দৌড়ে আসে টুকটুকির কাছে। মনোরমাও আসেন। ভরকে গেছেন তিনি ঘটনার আকস্মিকতায়। নুহাস অসহায়ের মতন দেখে ওর টুকটুকিকে। নাইট ডিউটি থাকা সত্ত্বেও বাইক নিয়ে বের হয়ে যায় হাসপাতাল থেকে। বুকের ভেতরটা ধুকপুক করছে। মনে হচ্ছে চারপাশ অন্ধকার হয়ে এসেছে। আধা ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যায় নুহাস। ততক্ষণে টুকটুকির জ্ঞান ফিরেছে। বাড়িতে এসে কলিং বেল বাজায়। দরজা খুলে দেয় জাবেদা। নুহাস কিছু না বলেই দৌড়ে চলে আসে টুকটুকির ঘরে। হঠাৎ পড়ে যাওয়ায় মাথা বাম পালে একটু চোট পেয়েছে। ব্যান্ডেজ করে দিয়েছে নিবিড়। টুকটুকি আশোয়া ভাবে বসেছিল। পাশে মনোরমা আর রেহানা। নজরুল চিন্তার ভারে ঘরের মধ্যে পায়চারি করছিল। ছেলেকে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। নুহাস আশেপাশে কিছু খেয়ালই নেই। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল টুকটুকিকে। চোখের কার্নিশে জমা পানি ফিটকে বের হয়ে এলো। নুহাসের টুকটুকির মাথা শক্ত করে চেপে ধরে নিজের বুকে। মেয়েটা সামান্য কিছু হলেই মাথা ঠিক থাকে না ওর। কিছুক্ষণ বাদেই নুহাসের মন শান্ত হলো, বন্ধন হালকা হলো। টুকটুকি লজ্জায় খোঁচা দেয় নুহাসের পেটে। অদ্ভুত রকম চমকে ভুরু কুচকে তাকায় নুহাস। ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে, কি? টুকটুকি মাথা নাড়িয়ে চারদিকে চোখ বোলায়। নুহাস খেয়াল আসে
বাসায় সবাই বড়রা এখানে। লজ্জা পেয়ে কিছুটা সরে আসে নুহাস। নিবিড় আগে বের হয়ে যায় ঘর থেকে। নজরুল হাসে নিজের ছেলের কাণ্ডে। দিন দিন বড় নির্লজ্জ হয়ে যাচ্ছে তার ছেলে প্রেমে পড়ে। নজরুল হেসে বলেন, বাবা তুই না ডাক্তার, দেখ ভালো করে দেখ টুকটুকির মার কি হয়েছে। আমরা বরং যাই। একে একে সবাই বের হয়ে যায় ঘর থেকে। নুহাস আবার হাত টেনে টুকটুকি নিজের বুকে এনে ফেলল। নরম গলায় বলল, এই বুকে তো আগুন ধরিয়ে দিয়েছিল একটু আগে, দেখছিস কেমন কাঁপছে এখন। টুকটুকি মাথা ওঠায়, ঠোঁটের ইশারায় বলে, বারে আমি কি করলাম? খুব দুষ্ট হয়েছিস না? আচ্ছা এভাবে মাথা ঘোরালো কেন তোর? দুপুরে তো আমি এসে খাইয়ে দিয়ে গিয়েছিলাম, ক্ষুধা পেয়েছিল? টুকটুকি আ আ আ শব্দ করে মাথা দুই পাশে নাড়ায়। নুহাসের বুকের মাথা রেখে শুয়ে থাকে। নুহাস আবার চিন্তিত কণ্ঠে বলে, এখন খারাপ লাগছে? টুকটুকি দ্রুত বাম গালে মাথা নেড়ে নুহাসের বুকে মুখ লুকিয়ে নাক ঘষে। মোবাইলের স্ক্রিনে পুতুলের কিছু ছবি দেখে কথা বলছিল আদ্য। অভিমান, রাগ, ভালোবাসা, অনুভূতি মিশ্রিত কণ্ঠে অদ্ভুত শোনাচ্ছিল। আদ্য পুতুলের ছবি দেখে ফিসফিসিয়ে বলল, এতদিন অনেক রাগ করে থেকেছিস, আমি কিচ্ছু বলিনি। চুপচাপ তোর রাগ অভিমান মেনে নিয়ে আমার প্রতি। আর না, এবার তোকে ধরা দিতেই হবে আমার কাছে। আমি পুতুলকে খুঁজে নেবই এবার। গভীর রাতে উদ্ভ্রান্তের মতন গাড়ি দরজা খুলে পা ছড়িয়ে বসে আছে আদ্য। শার্টের ওপরে 4টে বোতাম খোলা থাকায় উন্মুক্ত হয়ে আছে আদ্যর সাদা বুকটা। মাথায় গাঢ় খয়েরি কেশগুলো অনির্বিচ্ছিন্নভাবে পড়ে আছে কপালের ওপর। গাঢ় লাল ঠোঁট, নীল চোখ, দুটোই উপচে পড়ছে জল। চোখের জলের ওজন হয় না, না হলে আদ্য ওর পুতুলকে বলতে পারত, দেখ সবার চেনা পরিচিত স্টাইলিং ড্যাশিং আদ্য আহমেদ লুকিয়ে লুকিয়ে কত চোখের জল ফেলছে তোর জন্য। গাড়ি থেকে দুলতে দুলতে নামে আদ্য। পুতুলের নাম জপ করতে যেতেই নীলে দুটো হাত শক্ত করে আটকে ওকে। মাথা ঘুরে পেছনের দিকে তাকায়, বলে, এই এই তুমি কে বলো তো? কোথায় যেন দেখেছি। আকিকা কোথাও দেখিনি। ড্যাম ম্যান, তুমি আমার সাথেই বড় হয়েছ। কপর রাগ দেখিয়ে বলে কুশেপ। আদ্য মাতাল ছিল, পুতুলের কথা ভাবলেই নিজেকে ঠিক রাখতে পারে না। কুশেপ রেগে বলল, আজ কি খেয়েছো শুনি? মদ, আফিং, সিগারেট। নিজেকে অন্তত এতটুকু ঠিক রাখো যেন নিজের দলের সামনে গিয়ে দাঁড়াতে পারো। ভেতরটা তো পচিয়েই ফেলেছো সব। কণ্ঠ দৃঢ় করে কুশেপ। আকিকার বডিগার্ড হলেও সম্পর্কে অনেক গভীর এদের। গভীর থেকে ওদের সাথে কুশেপ ছোট থেকেই বড় হয়েছে ওদের সাথে। কঠিন আদ্য যখন রাতের আধারে ভেঙে পড়ে কুশেপই সামলায় তাকে, বন্ধুর মতন না নিজের ভাইয়ের মতন। দুই ভাই বোনের সামলায় ঢাল হয়ে থাকছে কুশেপ। নুহাসের বুকে মাথা টেকিয়ে কখন ঘুমিয়ে অতলে হারিয়েছে জানে না টুকটুকি। সকালে একগুচ্ছ রোদ জানালার কাছে এসে পড়ে। মৃদু হয়ে স্নান করায় টুকটুকির ডান হাত আপনি চলে আসে চোখের ওপর। মাথা উঁচু করে নিজের অবস্থান দেখে নেয় সে। নুহাস ঘুমোচ্ছে, ওর মাথায় চিবুক ঠেসে ঘুমোচ্ছে। ওঠার জন্য নড়াতে এক টানে টুকটুকিকে খাটে ফেলে ওর ওপর ঝুঁকে শোয় নুহাস। টুকটুকি চোখ বুজে আছে দেখে নুহাস মুচকি হাসে। এক চোখ ফাঁক করে একটু দেখে নুহাস কে, দেখে রেগে আ আ আ আ আ বলে। নুহাস বুঝে উঠে টুকটুকি ভয় পেয়েছে। হেসে ওর নাকে নাক ঘষে আহ্লাদি কণ্ঠে বলে, আচ্ছা ভালোবাসার বৃষ্টি আছে? টুকটুকি না বোঝার ভান করে ঠোঁট উল্টায়। নুহাস হেসে বলে, আমি ভালোবাসার অজর ধারায় বৃষ্টি হয়ে নামতে চাই তোর উপর, ভিজিয়ে দিতে চাই তোর হৃদয় মাজার। আমার প্রেমের বৃষ্টিতে কড়া উত্তপ্ত মাঠের মতো বিজবিত হই, শুষে নিবি সব প্রেম, সব নেশা, সব মোহ। আমি আমারও মাঝে বাঁধিব তোরে, আর তুই অক্লান্ত প্রজাপতির মতো উড়ে বেড়াবি আমার মাঝে।
টুকটুকি ভীষণ লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢাকে। নুহাস হেসে হাত সরিয়ে দেয়, দুই হাত দিয়ে টুকটুকির গাল চেপে ধরলে কপালে চুমু দেয়। নুহাস সোজা হয়ে উঠে বসে, বালিশ নিয়ে হেডবোর্ডের সাথে রেখে আধশোয়া হয়। হঠাৎ মুখের ঘন আষাঢ়ে কালো মেঘে ছায়া ছাপিয়ে বলে, একটা কথা ছিল। টুকটুকি শোয়া থেকে উঠে আসন করে বসে, জিজ্ঞাসাবোধক ভাবে তাকিয়ে বলে। আ আ আ আ নুহাস হাঁটু ভেঙে বসে, টুকটুকির দিকে তাকায়, ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে চোখ সরিয়ে নেয়, উদাসীর সুরে বলে। আমি কাল ঢাকা যাচ্ছি 7 মাসের জন্য। টুকটুকি মুখটা চুপসে গেল নিমিষে, হাত ঝাঁকিয়ে দেখলো। কেন আমি যাব না? তোর কলেজ আছে, তাছাড়া আমি যাচ্ছি হসপিটালের জন্য। কোথায় থাকবো এখনো জানি না। টুকটুকি নিশ্চুপ। নুহাস টুকটুকির দুই হাত ধরে কাছে টেনে নিল। যদিও থাকতে পারি না তোকে ছাড়া, তাও থাকতে হবে। টুকটুকি হাত দিয়ে নিজেকে দেখিয়ে ইশারায় করলো। আমি পারবো না থাকতে, আমাকে নিয়ে যাও তোমার সাথে, আমিও যাব। নুহাস মুচকি হেসে মাথার চুল এলোমেলো করে দিল টুকটুকি, আরো কাছে টেনে কোমর পেঁচিয়ে দু হাতে টুকটুকির এক হাতে নুহাসের শার্ট খামচে, অন্য হাতে গলা পেঁচিয়ে ধরল। নুহাস দুষ্টুমির কণ্ঠে মিশিয়ে বলল, তোর বয়স আবার 18তে পড়লো না? 7 মাস অপেক্ষা কর, এসে বিয়ে করে নিজে করে নেব। টুকটুকি ঠোঁট প্রসারিত হলো, ঠোঁটের নিচে ভাঁজ আরো সুগভীর হলো। ফাজলামো করে নুহাস চুল টেনে দেয়। নুহাস বলল, তুই লজ্জা পাস কেন, তাও আবার আমার সামনে? তো আর কার সামনে বাবু? তুই জানিস, যখন তোর চোখ মুখ লজ্জায় নিয়ে পড়ে, বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। মাথা নিচু করে যখন ঠোঁট কামড়ে থাকিস, মনে হয় পৃথিবীর সবচেয়ে পবিত্র নারী তুই। প্রেমময়ী, সারা জীবন এমনটা থাকিস। মহিলার বিয়ের কথাবার্তা চলছে রিয়াদের সাথে। ছেলেটা বেশ ভালো, ভদ্র, নম্র আর টাকা পয়সা ওলাও। ছেলে পক্ষে সমস্যা শুধু একটাই, তা হলো মিশমি। মিশমি মাহিলার থেকে বড়, দেখতে শুনতেও মাহিলারের থেকে বেশি সুন্দরী, স্মার্ট। তাও কেন বিয়ে করলো না? মিশমির বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসতো সে। মাত্র 4 মাস আগেই মিশমিকে সেরে অন্য এক মেয়েকে সরাসরি বিয়ে করে নিল। মিশমি নিয়মিত জামানকে বলে দিয়েছে বিয়ে সে করবে না, একটা কলেজে চাকরি করে, তা দিয়েই নিজের জীবন চালাতে তার বৃদ্ধ বয়স বাবা মাকে দেখতে কোনো সমস্যা হবে না। নিয়মামূলকভাবেই কোনো ভাবান্তর নেই। মেয়েকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছেন তিনি। কলেজে ক্লাস শেষে দাঁড়িয়ে আছে মিশমি আর টুকটুকি। আকাশ ঠেলে বৃষ্টির নামে উপক্রম, তবু একটা রিস্কা পাচ্ছে না। হঠাৎ একটা গাড়ি আসতে বাধা হয়ে সামনে হাত মেলে লিফট চাইল মিশমি, কিন্তু গাড়িটা থামলো না। 2 মিনিট বাদে আবার পাল্টা এলো গাড়িটা। টুকটুকি আর মিশমি সামনে এসে গাড়ির সামনে গ্লাস নামালো। আদ্য ততক্ষণ বড় বড় ফোঁটার শব্দ হচ্ছে বৃষ্টি। চোখ থেকে সানগ্লাস নামিয়ে টুকটুকি আপাতমস্তক দেখে নিল আদ্য। মেয়েটাকে সেদিন রাতে সে দেখেছে, নীল শাড়িতে। হ্যাঁ, একেই দেখেছে, অপূর্ব লাগছিল। আদ্য চোখ সরানো দায় হয়ে পড়েছে, তাও দ্রুত সামলে নিল আদ্য। বাম হাত চোখে সানগ্লাস পরে নিয়ে উঠে বসুন আপনারা।